মুজাদ্দাদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি ওই জামানার সবথেকে বড় ওলি, উনি একজন কুতুব ছিলেন। আকবর বাদশাহ একটা সংগঠন ছিল দ্বীনে এলাহি, এই চক্রান্তে ফেলায় আকবর বাদশাহ জেলখানার মধ্যে ঢুকাইয়ে দিল আল্লাহর অলিকে। আকবর বাদশার বেটা জাহাঙ্গীর কি করছে জানেন? একটা বাঘকে খাঁচার মধ্যে ঢুকায় রাখছে, 1 মাস বাঘটাকে খেতে দেয় নাই। 1 মাস বাঘকে খেতে দেয় নাই। কেন? ওই মুজাদ্দাদ আল ফিসানি যেই জেলখানার ভিতরে আছে, বাঘটাকে ওই জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিব যাতে চামড়া, হাড্ডি, কলিজা, ফেফসে, কল্লা মল্লা বাঘে সব চাবাই খাইয়ে ফেলে, বাদশা ফ্যামিলির যেন কোনো মামলা না হয়। কয় মাস খেতে দেয় নাই বাঘকে। বাঘ পেট ভরা অবস্থায়ও একটা মানুষকে খাইলে 35 মিনিট পর হজম হয়ে যায়, আর খেতে দেয়নি কতদিন? 1 মাস। মুজাদ্দাদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি যেই কামরার, জেলখানার যেই কামরার ভিতরে আছে, ওই কামরার ভিতরে বাঘটা ছেড়ে দিয়ে তালা মেরে দিয়েছে। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহর জবানের কথা। আল্লাহর অলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। এ কথা মানা যাবে কি যাবে না? যাবে। জোরে বলেন, যাবে। যাবে। দিয়েছে বাঘ সাইরি, আর আল্লাহর অলি জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। অলির কি ভয় আছে নাকি? বাঘের ভয়, কুমিরের ভয়? এ শিওর কে দিয়েছেন? উনি জিকির করতেছেন। বাঘ ফেল ফেল করে তাকায় আছে, বাঘ কতদিন খায় নাই? 1 মাস। এইবার আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চিন্তা করে, এত বেলা যখন বাঘ আমাকে খাইলো না, আমি একটু নামাজটা পড়ে নিই। উনি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি নামাজে দাঁড়ালেন। নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিদের যে কোনো ভয় নাই, সিওরিটি দিল কে? আরো জোরে কোন। আল্লাহর ওলিদের টেনশন নাই, চিন্তা নাই, সিওরিটি দিয়েছে কে? 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে, আর উনি বাঘের পাশে বসে নামাজ পড়তেছে। আপনাদের ইমাম পারবে নাকি? এই হুজুর পারবে? পাগল না। যদি নামাজে দাঁড়ায়, বাঘ তো দূরের কথা, যদি 3.5 হাত লম্বা সাপ যদি আসে, ইমাম সাহেব কি বলবে জানেন? বিসমিল্লাহি রাব্বিল্লাহ। ও কেন, আমারই তো হবে না। যদি দেখি সাপ, আলহামদুলিল্লাহ। খবরদার বেটারে, ছোট মুখে বড় লোকের বদনাম করিস না। তোর মতন ফকিন্নি মোল্লা ওলি আল্লাহদের বিরুদ্ধে নড়তে যাস না। তার কারণ নামাজ পড়তেছে, বাঘ তাকায় আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাঘ রে, তুই যার সামনে বসে আছিস ওটা আমার বন্ধু। সুবহানাল্লাহ কোন। কামড়ানো তো দূরের কথা রে বাঘ, তোর আঙ্গুলের আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি, পৃথিবীতে ফিরাউনের থেকে বেশি সাজা তুই পাবি। বাঘ চুপচাপ বসে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় তো আমি এক নতুন নাকি? আবার কোন দিকে আসলাম? অর্জুন বসায় গেছে। ওই সেই অর্জুনপুর, ওই উঁচু রাস্তার নিচে। এই যে আসলাম মেলা দিন পর, আপনারা খুশি আছেন? আলহামদুলিল্লাহ। যত বেলা ওয়াজ করব তত বেলা থাকবেন তো? সারা রাত মাই কালাকেও খুঁজে পাবা না। যাই হোক, তুমি যে বললা তোমার ইমানের তাগদ আছে, আল্লাহ আমিন। সবাইকে যেন আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আমিন। এইবার নামাজ পড়ে উনি তসবিহ আবার জপতেছে। জপতে জপতে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাঘ রে, আকবর বাদশার বেটা, তোকে
তোকে 1 মাস খেতে দেয় নাই, খোদার তো তারপরেও তুই আমাকে কামড়াস না কেন, খাস না কেন? আল্লাহর ওলি প্রশ্ন করে, বাঘ 2 চোখের পানি ঝরাইয়ে কান্দে। একটা একটা করে আজকে সব বলবো। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি 12 বাজারে আসছিলেন এক মুরিদের বাড়ি। 3 দিন পেশাব পায়খানা করে নাই। মুরিদ বলছে, হুজুর আজ 3 দিন আমার বাড়িতে তো আপনি পেশাব পায়খানা করলেন না কেন? ফুরফুরার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেন, বেটারে তোর চোখ আর আমার চোখ এক চোখ নয়। আমি আবু বকর যেই দিকে তাকাই শুধু দেখি আল্লাহর ওলি ঘুমাই আছে, পেশাব করার জায়গা আমি পাই না। বাঙালি হুজুরকে যখন পেয়েছেন টেনশন আছে নাকি, চিন্তা আছে নাকি? শুনে যা, বাঘের সাথে কি কথা হচ্ছে আগে সেইটি বলি, তারপরে একটা একটা করে ধরবো। এক আল্লাহর ওলির কথা বলবো, উনি নিজের জানাজা নিজে ইমামতি করেছেন। আজকের মাহফিলটা কিসের উপলক্ষে? মসজিদ, মসজিদের উন্নতি করবে, মসজিদের উন্নতি করবে। মসজিদ কার ঘর? আল্লাহর বেটা বেটি আছে নাকি? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম। আমি কারোর পিতা নহে, কেউ আমার সন্তান নহে, ইনি হলেন আল্লাহ। আল্লাহর ঘর মসজিদের ওই যদি পিলারটা ভাঙ্গে পড়ে যায়, আল্লাহর বেটা বিটি ওই পিলার বানায় দিবে না, আমরা দেব। জোরে কম। বাবাজিরা, আমার ঘড়িতে বাজে 12টা 5 মিনিট। 2টা তবারক তো নাই না? আছে। আর পাগল, তবারক আছে, অসুবিধা কি? জোরে বলেন ঠিক কিনা? একজন দরকার হলে 3-4 প্যাকেট লিখবে। আমি বলছি মারামারি করিস না, তবারক নেওয়া সুন্নত, মারামারি করিস না। তবারক নিয়ে আমি গাড়িতে কেবল উঠছি, এক লোক এসে কয় 10টা টাকা নেন, চা খাইয়েন। আমি কি করবো বলে ক্লাস 9-এ পড়ি। আমি তোমাকে 10 টাকা দিচ্ছ কেন? বলে হুজুর এই মাঠে বহু ওয়াজ হয়েছে, এত সুন্দর বক্তা আসে নাই, আপনার ওয়াজ আমার খুব পছন্দ। বলে কোনটা? মা বাপের খেদমত বলে না, নামাজ কালাম বলে না, তবারক নেওয়া সুন্নত ওয়াজটা আমি মন দিয়ে শুনছি। আপনি যখন বলছেন তবারক নেওয়া সুন্নত, খোদার কসম হুজুর 8 প্যাকেট নিয়েছি আমি। এই তুই যদি একাই 8 প্যাকেট লিস্টে কমিটির বদনাম হবে না? বলে আপনি বললেন সুন্নত, যার জন্য আমি 8 প্যাকেট লিয়েছি। খোদার কসম এখনো 2 প্যাকেট সুন্নত না নিয়ে যাব না। তোরাই হাসছিস, আবার দেখিস মাঝে মধ্যে 4-5 প্যাকেট নিয়েছ। সব হবে ইনশাল্লাহ 12টা 5 মিনিট। মাত্র 20টা মিনিট হলে 12টা 25 মিনিট হয়। 12টা 25 মিনিটে শুরু হবে বাগের সাথে মুজাদ্দেদ আল ফেসানের সাথে কি ঘটনা ঘটছে সব বলবো। কিন্তু বাবাজি এই 20 মিনিটের ভিতরে আল্লাহর ঘরের জন্য একটু পকেটে হাত দেওয়া লাগবে। মা আছে কবরে, বাবা আছে কবরে। অনেক বক্তা কয় 10,000 টাকা 3 জন দেন, আর আমি যে কিভাবে চাই একটু খেয়াল করেন। একটা মানুষ বসে থাকবেন না, আল্লাহর ঘরকে অপমান করবেন না। আপনার পকেটে যদি 100টা টাকা থাকে, আপনি 50 টাকা আল্লাহর ঘরকে দিয়ে বসেন। আল্লাহ যেন আপনাকে কাফনের কাপড় পরানোর আগে হজের কাপড় পরাই। চাদরটা আমার মাথার চাদরটা বিছাইয়ে দিলাম, একটা মানুষও বসে থাকবেন না। সে 10 টাকার একটা নোট হোক, 5 টাকার একটা কয়েন হোক, যদি বসে থাকেন তো মনে করব এরা শুধু ওয়াজের পাগল, আল্লাহর ঘরের পাগল না। খুব তাড়াতাড়ি চলে আসেন। খালি মনে করেন পকেটের টাকা পকেটেই থাকবে, পকেটের টাকা পকেটেই থাকবে। অন্ধকার কবরে চলে যেতে হবে। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা,
কিসের অহংকার রে বলো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এভাবে যদি সবাই উঠে আসেন আল্লাহর রহমত বেশি করে নামবে। যে দেখ দেখ বনগ্রাম মসজিদের জন্য বক্তা চাদর বিছানোর সাথে সাথে ব্যবসা নাই, চাকুরি নাই, চাষাবাদ নাই, কত অভাবের মধ্যেও আমার বান্দারা আমার ঘরকে দেখ কিভাবে টাকা দেয়। আমি দোয়া করি আল্লাহ এই টাকার বিনিময়ে সদকায়ে জারিয়া হিসাবে মা বাপের আমল নামায় উঠায় দাও, কবর হাসর মিজান পুলসেরাতে মা বাপকে দেখে রাখো আল্লাহ। যারা আজকে তোমার ঘরে মহাব্বত করে প্যান্ডেল থেকে পাগলের মতো উঠে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি আবার ভয়ে ভয়ে রাখেন এখন না, আমি আবার ভয়ে ভয়ে চাদর বিছাইছি, তার কারণ আগের বক্তা যা আছে সব জাল ফেলি মাছ ধরে নিয়ে চলে গেছে। আমি আবার চিন্তা করলাম টাকা দিবি নি কিনা, এখন থেকে টাকার অভাব নাই, নারায়ে তাকবীর। তাড়াতাড়ি চলে আসেন, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, মানুষ হজম হইয়া যাবে। দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। জোরে কোন আমি। একটা মানুষও বসে থাকবেন না। ডাক্তারে টাকা নিয়ে গেল, উকিলে টাকা নিয়ে গেল, পুলিশে টাকা নিয়ে গেল, আল্লাহর ঘরে তাড়াতাড়ি পকেটের টাকাটা দান করে যান। কবরে মা আছে, বাবা আছে, রব্বির হামহুমা ভুলে গেছেন, নামাজ রোজা ভুলে গেছেন। কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি ওই কবরের পার দিয়ে যায়, মা বাপ চিৎকার করে কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দেখেন তো ইমানদার আছে কিনা। অনেক বেঈমান বলে এই দেশে ইমানদার নাই, যার জন্য এত গজব। আর আমি বলি, আমি বাঙালি হুজুর যখন মসজিদের কালেকশন করি তখন গিয়ে দেখবি ইমানদার আছে কিনা। ভাইয়ের আমার বন্ধুরা, এই টাকাগুলো পাগলের মতো ছুটি এসে দিলেন, একটু সবার জন্য মুনাজাত করলে কি অসুবিধা হবে নাকি? নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তা মৌলানা মাহমুদুল হাসান হানাফি, 500 টাকা। আপনারা বলেন কি মৌলবীরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না? ওরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। আজ থেকে আর এই লোকটার বদনাম করবেন না। নিজে ওয়াজ করতে এসে আল্লাহর ঘরের প্রেমে পাগল পারা হয়ে 500 টাকা দান করেছে। হাত তুলি আল্লাহুম্মা আমিন। মাবুদ তোমার কুদরতি চোখে দেখো, চাদর বিছানোর সাথে সাথে পাগলের মতো এসে হোক সে 5 টাকার কয়েন দিয়েছে, তো এ টাকা তুমি কবুল করো, এই টাকাগুলোকে তুমি কবুল করে নাও। যে হাতে দান করলো ওই হাত জীবনের টাকার অভাবে কোনো বেঈমান মুনাফেকের কাছে নিচু বানাইও না। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা গরস্থানে আসে, এই টাকার বিনিময়ে তুমি তাদেরকে জান্নাতের ছায়া তলে ঢুকায় না। আমিন। বাড়িতে যদি কোনো অসুখ থাকে, আল্লাহ ডাক্তার অসুখ রুগী বাঁচাইতে পারে না, রুগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। এই দানের বিনিময়ে প্রত্যেকের বাড়ি থেকে তুমি রোগ উঠায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ডাক্তার মোহাম্মদ মনোয়ার, বাজারপাড়া, নগদ 500 টাকা, 4 বস্তা সিমেন্ট। সবাই বলেন আমিন। সাখাওয়াত মৃত আফাজ পরামানিক, 100 টাকা, 5 ব্যাগ সিমেন্ট। 5/4 মনিরুল ইসলাম 500 টাকা নগদ, 15 ব্যাগ সিমেন্ট। 9 আর 15 কত হয়? আমিরুল ইসলাম 1000 টাকা, রঞ্জু 1000 টাকা। সিমেন্ট হলো কয় ব্যাগ? 24। বহু টাকার ডাক্তার নিয়ে গেল, পুলিশে নিয়ে গেল, কোর্টের উকিল নিয়ে গেল। একটা লোক কি দাঁড়ায় হাতখানা তুলতে পারেন? হুজুর গো, আমি আমার মা বাপের নামে 6 বস্তা সিমেন্ট দিব। 30টা বস্তা সিমেন্ট নিয়ে দোয়া করে তারপরে ওয়াজ শুরু করতে চাই।
কার হাতখানা উঠবে বাবা আমি দোয়া করি ওই হাতখানা যেন একবার কাবা জিয়ারত করায় নেন আল্লাহ। মাত্র 6 বস্তা সিমেন্ট, একটু হাত তোলেন জোরে বলেন নামটা কি নাম? নারায়ে তাকবীর। আব্দুল হামিদ 6 বস্তা 34 24 আর 6 কত হয়? জোরে কোন মারহাবা। বলার সাথে সাথে হাত তুলেছে, হুজুর আমি 6 বস্তা দিয়ে 30 বস্তা করে দিলাম। ইমানদার আছে কি নাই দেখি তো। 2টা লোক 5 বস্তা করে হাত তুললে সিমেন্ট 40 বস্তা হয়। 5 বস্তা এমন কোনো ব্যাপার না। আল্লাহ রোগ ভরে না দিক, রোগ দিলে কিন্তু আজকাল ডাক্তাররাও কষায়। জোরে বলেন ঠিক কিনা? একদম কষে নেয়। বলেন 5 বস্তা করে 2টা লোক হাত তোলেন, 40 বস্তা সিমেন্ট হোক এই আল্লাহর ঘরে। বলেন সর্বপ্রথম আমি 2টা লোক হাত চাইছি, সর্বপ্রথম আপনি কে আসেন 5 ব্যাগের জন্য হাতখানা তোলেন গোরস্থানে, চোখটা বন্ধ করে মার দিকে তাকান। 5 বস্তা। জামালপুরের রাজ্জাক মাস্টার 1000 টাকা আল্লাহ কবুল করো, ধন দৌলত বেশি বেশি করে বাড়াইয়ে দাও। ফ্যামিলিতে যদি অসুখ থাকে তুমি অসুখ উঠায় নাও। 5 বস্তা করে 2টা লোক হাত তুলতে বলেছি। ও দরদি গো, টাকা দিয়ে কি করবা? যে এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো। 5টা বস্তা সিমেন্ট দিয়ে দেন মার নামে বাবার নামে। ডাক্তার আব্দুল হামিদ বাজার পাড়া, একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। 3000 টাকা দান করেছে আল্লাহ। এই ডাক্তারের আগে আলহাজ না লেখায় কবরে নিও না। হাজি হয়ে গেছে, মুগদি যখন বের হয়ে গেছে দোয়া তো আর ফেরত দেওয়া যায় না নাকি? আল্লাহ যেন তার বেটা বিটিকে ওই মক্কা মদিনার মেহমান বানায়। যতদিন বাঁচায় রাখবি আল্লাহ যেন টাকার অভাবে কোনো বেঈমানের কাছে এই মানুষটার আব্দুল হামিদের হাত নিচু না হয়। জোরে কোন আমিন। 2টা লোক যে চাইছিলাম 5 বস্তা করে সিমেন্ট, এত কষ্ট হয় যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে। আরে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে। এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। আমি তো 10 বস্তা 20 বস্তা বলি নাই। আল্লাহর ঘরখানা দেখেন তো। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমি জবান দিলাম, আমি 5 বস্তা সিমেন্ট দিলাম। 2টা লোক হাত তোলেন, হাতখান আল্লাহকে দেখান। আর আমরা হলাম দোয়া করব, আর কবুল করবেন তিনি হলেন আল্লাহ। মোহাম্মদ সেলিম, পিতা মৃত হাফিজ মোহরি, বাজার পাড়া মফিজ মোহরি। নারে তাকবীর। 5 বস্তা সিমেন্ট 30 আর 5 কত হলো? জনাব আলী, পিতা মৃত ইয়াকুব আলী, বাজার পাড়া 5 ব্যাগ সিমেন্ট। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দোয়া না করে পারি না। কত বস্তা হলো? 40। অসুবিধা আছে নাকি? উমরা বা হজ করছেন কারা হাত তোলেন? উমরা করেছেন বা হজ করেছেন 2-1টা লোক নাই নাকি? আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 বাস মেলাই আছে। যারা হজ করেছেন উমরা করেছেন, সৌদি আরবে মসজিদে কুবার নাম শুনছেন নাকি? জোরে কোন মসজিদে গিয়েছেন? মসজিদে কুবায় নামাজ পড়লেন, মসজিদে কুবা স্বচক্ষে দেখে আসলেন। এই মসজিদে কুবা হলো আমার নবীজির হাতের জীবনের প্রথম মসজিদ।
জায়গাটা ছিল এক ইহুদির। নবী ইহুদির কাছে গিয়ে বলছে, আব্বা এই জায়গাটা একটু মসজিদ তুলতে চায়, কত লিবা জমিটা? ইহুদি এমন বেয়াদব, আমার নবীকে বলছে যান, টাকার গরম দেখাতে আসছে। নবীজিকে ধমক দিল, নবীজির মুখটা বেজার। মসজিদের বারান্দায় নবীজি বসে আছেন। হযরত ওমর আবু বকর এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুখটা বেজার কেন? আমার নবী বলে, আবু বকর, ওমর ঠিকই বলেছো, ওই ইহুদির ওই জায়গাটায় আমি একটা মসজিদ তুলবো। আমি জমিটা কিনতে গেছি আর আমাকে ধমক দিয়েছে। হযরত ওমর আর হযরত আবু বকর কয়, নবী গো, আমরা সব সহ্য করতে পারবো, কিন্তু আপনার মুখ বেজার, কেউ আপনাকে ধমক দেবে, এইটা সহ্য করা আমাদের দ্বারাই সম্ভব না। এরাই ছিল আশিকে রাসূল। দাঁড়ান দেখি আসি। ওমর আর আবু বকর গেছে, এই বেটাই, আমার নবীকে ধমক দিছিস, জমির দাম নিবি কত, বল বল। ইহুদি বলছে যে আমার জমি বিক্রি করব, অভাব নাকি আমার? দুইজন মুখটা বেজার করে এসে কয়, হুজুর হবে না, লোকটা একটু তেড়া। হযরত আবু বকর ওমর চলে গেলেন। নবীজি মুখটা বেজার করে বসে আছেন। নবীজির জামাই দুই মেয়ে বিয়ে করেছে, নাম কি? উসমান। ওসমান গনি হাজী। হুজুর আপনার মুখটা বেজার কেন? ওসমান, সে বসো, ওই জায়গাটাই মসজিদে বানাবো। ইহুদি আমাকে ধমক দিয়ে বলল টাকার গরম দেখায়ও না। ওসমানের কাছে বলতে গিয়ে নবীজির চোখের পানি গড়ে গেছে। হযরত ওসমান লাফ দিয়ে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওসমান সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আপনি কি জানেন আমি ইয়ামিন শহর থেকে আসতেছি? আপনি জানেন আমি ব্যবসা করি? 1 মাস 15 দিন 20 দিন পরে আমি মোকাম থেকে বাড়ি আসি। খোদার কসম নবী গো, আমার ছেলে মেয়ের মুখ দেখার আগে আমি আপনার মুখ আগে দেখি। আমি বাড়ি যাই না, জীবন ভরি আমার অভ্যাস। ব্যবসার থেকে এসে আমি বাড়িতে আপনার ছেলে মেয়ের মুখ দেখি না, আগে দয়ার নবীর চেহারা না দেখে আমি বাড়ি যাই না। আজ আমি চোখের পানি দেখলাম। হুজুর একটু অপেক্ষা করেন, কি করা যায় দেখি। দৌড়াইয়ে গেছে, রাগের মাথায় বলছে, এদিকে, কয় টাকার মালিক তুই? আমি ওসমান গনি। জমিটার দাম কত নিবি? আমার মিল কারখানা, আমার ফ্যাক্টরি, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা। ওসমান গনি তো অনেক ধনী ছিলেন, তাই না? সুযোগে সৎ ব্যবহার, স্থাবর অস্থাবর সকল সই সম্পত্তি ওই ইহুদি ওসমান গনির কাছ থেকে লিখে নিয়ে জমিটা বিক্রি করছেন। ওসমান গনির পকেটে 8 আনাও নাই। মিল কারখানা সব দিয়ে দিয়েছে, সব শেষ। এসে বলছে, হুজুর একটু খুশি থাকেন। বলে, এটা কি? ওই সেই জমিটা কিনে দিলাম। বলে, কত টাকা নিল? বলে, হুজুর আমার জীবনে মিল কারখানা গোডাউন গুদাম ঘর সব কিছুর বিনিময়ে আমি জমিটা কিনলাম। আমার নবী বলে, উসমান এই জমির দাম তো এত। আরে বেটা, উসমান গনি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার দয়ার নবীর চোখের পানি পড়বে, আর আমি গোডাউন দিয়ে কি করব? গুদাম ঘর মিল কারখানা দিয়ে কি করব? এত কিছু নেওয়ার পরে যদি বলতো, ওসমান রে তোর একটা চোখ দেওয়া লাগবে, খোদার কসম নবী গো, আমি চোখের বিনিময়ে হলেও চোখ এই জমি কিনে দিতাম। তার কারণ আমার নবী ওই জায়গায় মসজিদ বানাবে, আর আমার নবী চোখের পানি ফেলবে। এই ধন দৌলত আমার দরকার না। নবী খুশি না বেজার? খুশি হয়ে দোয়া করতেছেন। জমির কাগজটা হাতে করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার ওসমানের দানকে কবুল করো। ওসমান গনি কয়, আমিন। আল্লাহ আমার ওসমানকে এর থেকে 1000 গুণে বেশি ধন দৌলত দাও। ওসমান গনি কয়, আমিন।
মাবুদ গো, কিয়ামতের মাঠে আমার ওসমান গনিকে তোমার কুদরতি কোলে উঠায় নিও। ওসমান গনি কয় আমিন। মাবুদ গো, উসমানকে তুমি ফেলাইয়ে দিও না। দেখো দেখো তোমার ঘরকে কত ভালোবাসে, জীবনের সব কিছুর বিনিময়ে জমিটা কিনে দিল। একটা খেজুর গাছের দিকে তাকায়ে নবীজি মুনাজাতের মধ্যে বলে ফেলেছে, খেজুর গাছের দেখ দেখ আমার উসমান আল্লাহর ঘর মসজিদকে কত ভালোবাসে। কিয়ামতের মাঠে তুই সাক্ষী থাকিস উসমানের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাজাত শেষ করলো, নবী চোখের পানি মুছতেছে, উসমান গনি চোখের পানি মুছতেছে। তাকায় দেখে ওই ইহুদি পিছনে দাঁড়ানো। উসমান শোনো, এই লোকটা কে? বলে আমার নবী। নবী কি চিনিস? বলে ওনার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। মুসলমান হয়ে কি পেয়েছো? আল্লাহ পেয়েছি। আর কি পেয়েছো? কলেমা পেয়েছি। আর কি পেয়েছো? 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, 1 মাস রমজানের রোজা পেয়েছি। আর কি পাইছো? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। এটা কোনো দুনিয়াবি কোনো বাটপারের লেখা কিতাব নয়, এটা ঠিকানা হলো লৌহ মাহফুজ। আমি কোরআন পেয়েছি। তোমার নবী তোমাকে এত ভালোবাসে, চোখের পানি ঝরাইয়ে দোয়া করল, উসমান তোমার নবীর কাছে আমাকে একটু মুসলমান বানাইয়ে দাও। সুবহানাল্লাহ। ওসমান গনি বলে মাবুদ গো, জমির মালিক যদি আরো টাকা চাইতো আমি দিতাম, আমার জীবনের বিনিময়ে হলেও দিতাম। রাগ করবেন না, আমার বন্ধুটা মুসলমান হবে। আসো মুসলমান হও। কলেমা পড়ে ইহুদিকে মুসলমান বানিয়ে দিলেন। এইবার মুসলমান হয়ে ইহুদি ডাক দিয়ে কয়, হুজুর একটা কথা প্রশ্ন করব। বলে কি? বলে আমিও মুসলমান, উসমানও মুসলমান। আমারও যে আল্লাহ, উসমানেরও সেই আল্লাহ বলে হ্যাঁ। আমারও যেই নবী, উসমানেরও সেই নবী বলে হ্যাঁ। আমারও যেই কলেমা, উসমানেরও সেই কলেমা বলে হ্যাঁ। আমার যেই কোরআন, উসমানেরও সেই কোরআন বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। আমার নবী বলতেছে, বলে হ্যাঁ। বলে আজ থেকে উসমান আমার ভাই। সুবহানাল্লাহ। আমার নবী বলতে সেটা কোরআনের আইন মতো তোমরা দুইজন ভাই ভাই, তাই নাকি? বলে কোরআনে বলতেছে। হুজুর গো, ভাই হয়ে ভাইয়ের কাছে এত দামে আমি জমি বিক্রি করব না। এই নেন উসমান গনির সকল ধন দৌলত, টাকা পয়সা ফেরত দিলাম। নবীজি বলতেছেন মুসলমান হইল, কিন্তু জমির টাকা তো ফেরত দিল, তো মসজিদ তো হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সামনে বসে ওয়াদা দিলাম, ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। প্রথমে মুসলমান হয়েই মসজিদে কি দিয়েছে? জমি দিয়েছে প্রথমে। আর 5 ব্যাগ সিমেন্ট বার করতে বক্তার ঘাম একেবারে সে। 2টা লোক হাত তোলেন, উস্তাদের মায়ের এদেশে পাই নাকি? 2টা লোকের মধ্যে প্রথম হাত উসমান গনির মতো দান করা সম্ভব না, হযরত আবু বকর উমরের মতো দান করা সম্ভব নয়। তারপরেও যত দূর আগায় থাকা যায়, 2টা লোক হাত বাড়াবেন। মা বাপ, দাদা দাদি, নানা নানি, এদের নামে মাত্র 5 ব্যাগ সিমেন্ট দিবেন। 40 ব্যাগ হয়েছে বাবা। আর 10 ব্যাগের জন্য একটু হাত তোলেন, মাত্র 2টা। কি নাম? মোহাম্মদ আব্দুল মান্নান ভাই বুঝতে পেরেছে, প্রথম মুসলমান হয়েই যদি মসজিদে জায়গা দান করে, আর আমার 14 গোষ্ঠী মুসলমান হয়ে বাঙালি হুজুর 5 বস্তা সিমেন্ট চাই, কেন দিতে পারবো না? আব্দুল মান্নান আদব কায়দা আলেমকে যে কত দুঃখ করতে হয় ও জানে।
তার বাড়িতে খাই আসলাম। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ চেয়ারম্যান সাহেবের মেহমানদারিতে কোনো কমতি ছিল না, কোনো আলিশানি ছিল না, অমনোযোগী ছিল না। মেহমানদারির কারণে সপরিবারকে তুমি জান্নাতে দাখিল করে দিও। চেয়ারম্যান সাহেব দিয়েছে 10 বস্তা। একবারে চুপচাপ, মুখে কি আলহামদুলিল্লাহ নাই নাকি? চেয়ারম্যান কয় ব্যাগ? নারায়ে তাকবীর। সমান সমান কত? আল্লাহ যেন তার জীবনের সব দেনা পাওনা সমান সমান করে কবরে না। আর একজন দিয়েছে 2 বস্তা। কত হলো? 100। রতন 5 বস্তা সিমেন্ট, 4 মোহর। কত? 100। দেখি যে ওয়াজের আগেই 107 হয়ে গেছে। মারহাবা কোন কিসে? কার ঘর? বক্তার গলা ভালো, চেহারা ভালো, যার জন্যে নয়, এটা আল্লাহর ঘরের বরকত। আল্লাহ তাআলা কয় বস্তা করাবেন সেটা ভালো জানেন। ওয়াজ শুরুর আগে 107 বস্তা সিমেন্ট হয়ে গেছে। নারায়ে তাকবীর। এনামুল 2 বস্তা। কত হইল? জোরে কোন? 100। ফরজুল আলাম চালিয়ে আসো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ বলছে, বাঘ শোন, তোকে যে 1 মাস খাইতে দেয়নি, সুবহানাল্লাহ কোন। ওলি আল্লাহদের ভয় আছে। কার সাথে কথা কয়? বাঘের সাথে। বাঘের। আর আমি যদি মরা বাঘও যদি কেউ পড়ি থাকে, আমাকে যদি বলে যে মরা বাঘে হাত দেন 10,000 টাকা দিব, খোদার কসম আমি পারবো না। বাঘ মরে গেছে এটা আমিও জানি, দেখেছি, কিন্তু বাতাসে যদি লেজ বেরিয়ে উঠে, ঠিক কিনা? এইবার লাঠি হাতে করে বলতে পারেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আপনি যদি বাঘ দেখে ভয় করেন, আপনার মতন বক্তা আমরা মানি না। বাঙালি হুজুরের ভয় আছে, তোমাদের নাই। 1:45 বাজে, রাত 3টার সময় একা গোরস্থানে যাইও, কাউকে সাথে করে যাইও না, একা। তোমার বাপের কবরের পাশে যাই বলবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তোমার বাপ যদি বলে ফলে, কেবা আসিস, কি কেমন হবে জোরে কোন, ঠিক কিনা? তাহলে আমার একা ভয় নাই, ভয় সবারই আছে। বাগরে আকবর বাদশার বেটা 1 মাস খেতে দেয় নাই, আমাকে খাইস না খে। ওলি আল্লাহদেরকে চিনলা না, বেয়াদবের মতো মাজারগুলো ভেঙ্গে দিলা, মাজারগুলো আগুন দিয়ে পোড়াইয়া দিলা। মনে রাখো, উল্টা যদি একবার সবল মারে রে, কোনো ডাক্তার তোমার রোগ খুঁজে পাবে না। ভণ্ড পীরের মাজার ভেঙ্গে দাও, আমিও খুশি, কিন্তু তোমরা যা করতেছো এটা কিন্তু বিশাল ভুল হয়ে যায়। চরাডাঙ্গার মৌলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার দয়া প্রাপ্ত খলিফা, নওগাঁ তালাশের শাহ শরীফ জেন্দানির ঈদগাহ মাঠে, নওগাঁ তালাশে ওই মসজিদে ইমামতি যে করেছে সেই মারা গেছে। চরাডাঙ্গার পীর সাহেবকে বলল, হুজুর এই ব্যাপার, বলে যদি মরেও যায় তারপরে একটু ইমামতি করে যায়, উনার কিছুই হয় নাই, রোগও হয় না। বাইরে আমার এদিক ওদিকে ওয়াজ, বক্তার ব্রেন বহু চ্যানেল ধরে, বক্তা জায়গায় থাকে। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলে, বাঘরে কামড়াইস না কেন? বাঘ কান্দে, কান্দিস কেন? বলে আল্লাহর ওলি, আপনি যখন নামাজে দাঁড়ান, যখন আপনি সেজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আলা,
আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে, বাগরে তোর সামনে যে লোকটা নামাজ পড়ে সেটা আমার বন্ধু মানুষ। জোরে কন মারহাবা, আর একবার কন মারহাবা। মারহাবা। খবরদার কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আঁসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি, ফিরাউনের থেকেও বেশি কষ্ট তুই দিবি। তাই আমি জোড়হাত করে বসে আছি। হুজুর গো, আপনি কি আমাকে একটু গোলাম বলে স্বীকার করে নিবেন নাকি? চিল্লায়ে বলেন মারহাবা। আপনি পীর মানেন না, চুপ থাকেন। ওলি মানেন না, চুপ থাকেন। কিন্তু চুপ তো থাকবে না। এই জন্য তো আমি বলেছি যে মন খুব খারাপ। কি হচ্ছে? আমি আসরের নামাজে মসজিদে বসে আছি, দেখি এক জুব্বাধারী কোত্থেকে আসলো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ভাবি আলাদা। এই জায়গা তো পুড়ি একবারে কালো কয়লা হয়ে গেছে। আমি বাবা, চুপচাপ করে গোপনে গোপনে তাকাইয়া দেখছি। নিয়াত করতেছে, আমরা যেমন নিয়াত করি এইভাবে এই পাগলা পীর নিয়াত করতেছে। কাম সাইল। আর কত ফেকড়া দেখাবি? বেঈমান বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, আর আমরা মুহাম্মদ বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি কি বলি না? বলি। আর কবি বলতেছে মেশকো সে বেহতের পসিনা, আমার নবীর গার ঘাম মেশকো আম্বর থেকে বেহতের। আর এই বেয়াদব বলে নবীজির মুখে দুর্গন্ধ ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজানের মধ্যে মুহাম্মদের নাম রাখা কি, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না, এটা কি বিশ্বাস করেন নাকি? আমাদের আকীদা হলো আজানে শুনি আপনার নাম। আছে নাকি? আছে। কলেমায় পড়ি আপনার নাম। আছে? আছে। নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমার মা কে না তোমার বাপ কে না? ইয়া আইয়ুহান নবী। নবীকে সালাম দেওয়া লাগে কি লাগে না? কোন জায়গায় নবী ছাড়া আছে? মুখলিসুর রহমান লেখার আগেই লেখা লাগে মোহাম্মদ। আর সে মোহাম্মদ, কুরসিতে মোহাম্মদ। সরে বলেন ঠিক কিনা? যে জায়গায় আল্লাহ সেই জায়গায় ইয়া মোহাম্মদ, কিন্তু ওই জাত বলে মোহাম্মদ লেখা যাবে না। যে জায়গায় আল্লাহ আছে মোহাম্মদ নাই, আল্লাহকে একা একা লাগে। আর যেখানে আল্লাহ মোহাম্মদ লেখা, এই জায়গায় সৌন্দর্য ফিরে যায়। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার জিয়ারত করেছি দিল্লিতে। দিল্লিতে শুধু নিজামুদ্দিন কুতুবউদ্দিন নয়, দিল্লিতে বহু অলির মাজার আছে। চেরাগে চিশতি বলে একজন অলির মাজার আছে, বিশাল। হযরত বাকিবুল্লাহ, উনার কাছে একজন মুরিদ হয়েছে। 12 বছর একাধারে ঘুরে। কত বছর? একদিন ডাক দিয়ে বলছে, আপনার কাছে যে 12 বছর ঘুরছি, তো মারিফত বলি তো কিছু বললেন না। যা বলেন তো খুদ শরীয়ত বলেন, তো আপনি মারিফত কিছু বলবেন না? তো বলছে, মারিফত কি তুমি শুনবা নাকি? বলে, আপনি কি পাগলা পীর নাকি? 12 বছর ভূতের ব্যাগার দিচ্ছি, মারিফত আজ বুলাই লাগবে। এরকম দু একটা ছেঁচড়া মুরিদ আছে না? মুরিদ কি সব ভালো মুরিদ? মুরিদ কি ভালো মুরিদ? চিটার মুরিদও আছে। যেমন আমি মুর্শিদাবাদে খুব ক্লান্ত হয়ে গেছি, এক মুরিদের বাড়িতে উঠছি, এই তোর দাদার পাটা টিপে দে। ক্লাস 6-এ পড়ে, পা টিপতেছে, শরীর দুর্বল, আমিও ঘুম, মানে ভালোই লাগতেছে। ওয়াল্লাহ, এই মুরিদ ক্লাস 6-এ পড়ে, এই মুরিদ পা টিপতে টিপতে ও মনে করে কি আমি একবারে বুড়া হয়ে গেছি, ঘুমাই গেছি। আমি কিরে ওদিক কেন? এক মুরিদ আর পিসাব গেছে ধানা গমাদাই করতে। গমাদাই মানে চৈত্র মাস, গরম। তো
তো পীর সাহেব বলছে বাবা মুরিদ জালাল, মুরিদের নাম কি? জালাল। পিপাসা লাগছে। তো চেয়ারম্যান যেমন বড় বাড়ি, ওই বাড়িতে যাই বলছে, এই চেয়ারম্যান সাহেবের বাড়ি, আমার মুর্শিদ আল্লাহর অলি, আপনি একটু পানি দেন। তো চেয়ারম্যান চিন্তা করছে পীর ধরি না ধরি, পীরকে তো ভালোবাসি, পানি খাবে কেন? তো ডা নিয়ে এসে দিয়েছে চকচকে, বলে এই শোনাই তুমি কি ওনার মুরিদ? বলে হ্যাঁ। ডাব ডাব পাইয়ে খাওয়া। তো মুরিদ কয় হুজুর চাইলাম পানি, আর দিল জোরে কর। আল্লাহর অলিকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? অলি চাইল কি, আল্লাহ দিল কি? তো পীর সাহেব বলছে দেখছো বাবা, চাইলাম পানি আর দিল ডাব, পারো কি? পীরের হুকুম কি পাড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। ভক্ত তাকায় দেখে সেই ব্রিটিশের আমলের ডাব গাছ, বিশাল লম্বা, যদি স্লিপ করে তাহলে হাত পা সব পঙ্গু হয়ে যাবে। কি করা যায়? এদিকে পীরেরও হুকুম, গাছ। হুজুর আপনি আমার মুর্শিদ, আপনি নিচে থাকবেন আর আমি কাঁসা দিয়ে আপনার মাথার উপরে উঠতে পারবো না, বেয়াদবি। পীর সাহেব চিন্তা করে এত বড় আদবওয়ালা মুরিদ তো আমার নাই। কাঁসা দিয়ে পীর কেবলা উঠেছে কোথায়? পীর কেবলা ডাব পাড়তে গিয়ে বুকের সাল বাকলা উঠে গেছে। পীর সাহেব ডাক দিয়ে কয় মুরিদ জালাল রে, সেই ছোটবেলায় ডাব গাছে উঠলাম বাবা, আর বৃদ্ধকালে তুই উঠালি। কাঠ কাঠ। চেয়ারম্যান যে দাদা দিয়েছে, দাদা ব্লেডের মতো ধার। আবার ডাব কাটাও এত সহজ নাই, কাটতে কাটতে যেখানে যাইয়ে পানি উঠে। চিন্তা করে ভুলবশত যদি একটা লাগে, আঙ্গুলের কাম সারা। কি করা যায়? বাবা কাটো। বলে হুজুর আপনি আমার মুর্শিদ গো, আপনার সামনে এই দাও উঁচু করা বেয়াদবি। পীর সাহেব কয় এত বড় আদবওয়ালা ভক্ত আমার, গাছে উঠতে পারবে না আমাকে নিচে রাখি, আবার আমার সামনে দাও উঁচু করতে পারবে না? যাও। কাটলো। তা কাটলো কেডা? পাইলো কে? কাটার পরে বলছে বাবা জালাল খাও। হুজুর দুইবার আপনার কথা রাখিনি গো, এইবার যদি আপনার কথা না রাখি দুজকে যাইতে আমি পারবো না। দেন খা। গুরু মিলে পথে ঘাটে, শিষ্য হওয়া কঠিন দায়, চলো মন গুরুর পাঠশালা। মুরিদ বলছে মারিফতের কথা বলা লাগবে। হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ বলছে বাবা তুমি এতদিন বলো নাই কেন? মুরিদ বলছে তোমার পিছনে ঘুরি, তোমার কি অন্তর্চক্ষু খোলা নাই নাকি? তুমি দেখো না নাকি? বলো মারিফতের কথা। হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ বলেন বাবা আমার আর সময় নাই, আমি কালকে মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে। জানাজায় লোক দাঁড়ায় যাবে, ঘোড়ায় চড়ে বোরখা পরে একটা লোক এসে আমার জানাজা করবে। জানাজার শেষে যখন লোকটা ঘোড়ায় চড়ে চলে যাবে, সামনে দাঁড়াবা, হুজুর আপনি যার জানাজা করলেন সেই বাকিবিল্লাহর আমি মুরিদ, ওনার কাছে মারিফত জানতে চাইছিলাম। উনি বলে নাই 12 বছর বৃথা ঘুরেছি। উনি বলেছেন মারা যাব, মারা যাওয়ার পরে ঘোড়ায় চড়ে কালো বোরখা পরে এসে লোকটা যে জানাজা করবে, এই মানুষটার কাছে তুমি মারিফত জেনে নিও। বলছে মরবেন তো? ভক্ত বলছে মরবেন তো, মানে পীর মরে মরুক, আমার আগে মারিফত জানাবো। হ্যাঁ মরবো। লোকটা আসবে তো আবার কালো বোরখা পরে বলে আসবে। যদি তুমি গুরুর কথা বিশ্বাস না করলা, অযথা গুরুর অজুর পানি টানিলে লাভ হবে না। আগে বিশ্বাস, তারপরে হবে ভক্তি। সত্যিকারই মারা গেলেন, জানাজায় গেল, জানাজার মাঠের মানুষগুলো সব দাঁড়িয়ে গেল, চারিদিকে তাকায় আছে।
পীর সাহেব বলে গেল ঘোড়ায় চড়ে কালো বোরখা পরে লোকটা আসবে। হঠাৎ করে দেখে সত্যিকারই কালো বোরখা পরে লোকটা আসতেছে। জানাজা করলো, জানাজা করে এইবার বোরখা পরা অবস্থায় ওই অবস্থায় ঘোড়ায় চড়লো। এইবার ওই মুরিদ এসে বলছে দাঁড়ান। বলে বাবা তুমি কে? বলে আমি আপনি যার জানাজা করলেন এই বাকি বিল্লার মুরিদ। বলে আমার সাথে তোমার কি দরকার? উনি আমাকে বলে গেছে আমি কাল মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে। আমার জানাজা পড়বে কালো বোরখা পরা একটা লোক ঘোড়ায় চড়ে এসে। ওই মারিফতের ব্যাপারটা তার কাছ থেকে জেনে নিও। খবরদার ঘোড়া ছাড়েন না, বলেন মারিফতটা বলেন। বলে তুমি কি আসলে ওনার মুরিদ? বলে হ্যাঁ। ওনার নাম কি? বলে হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কত বছর মুরিদ? বলে 12 বছর। উনি কি আসলেই বলেছিল? বলে হ্যাঁ। আমি মিথ্যা বলছি নাকি? বলে আমার কাছ থেকে মারিফত শুনতে চাইছিল, বলে গেছে। বলে হ্যাঁ। মারিফত তুমি শুনতে চাও না দেখতে চাও? বলো। বলে আমি দেখতে চাই। বোরখার মুখটা খুলে বলছে দেখ রে বেটে দেখ, মারিফত কি জিনিস। ইনি হলেন বাকি বিল্লাহ, নিজের জানাজা নিজে করে চলে গেছে। আমাদের দেশের 3 টাকার মোল্লা 4 টাকার মুন্সি। 3 টাকার মোল্লা 4 টাকার মুন্সি। আমার বিরুদ্ধে তুমি বলতে পারো না? আমার বিরুদ্ধে বলো। 3 বার জিয়ারত করেছি হযরত হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি বোম্বে সমুদ্রের ভিতরে। কারবালায় নামাজ পড়েছি আমি, বাগদাদ জিয়ারত করেছি আমি, 10 বার কাবা জিয়ারত করেছি আমি। আর তোমার 1 মাসের বেতন দিয়ে তোমার কক্সবাজারে একদিন যেতে গেলে তোমার 4 মাসের বেতন শেষ, আর তুমি এই জায়গায় ফতোয়া দিবা খাজার বিরুদ্ধে? প্রতি বছর আমি একবার করে আজমির শরীফ যাই, 33 বার খাজা গরিব নওয়াজের এক হুজুরকে একটা আংটি দিয়েছে। কেডা জানি? এই দেড়ানি আংটি তো বুঝেন, টানতে গেলে ভাঙ্গিও যাইতে পারে। তো আবার আমার সামনে কয় আমি এরকম করেন কে? বলে একজনকে একটা তাবিজ দিয়েছিলাম, কাজ হয়েছে, তা আংটি দিয়েছে। কিসের আংটি? আমি ওরে মোল্লা দেড়ানি ওজনের আংটি পেয়ে এত দেখা দেখি করিস, 5 ফুট লাগা ভিসা লাগা। আমার খাজার গম্বুজের উপরে 50 কেজি সোনা কিয়ামত পর্যন্ত থাকবে। কোন চোর ডাকাতের ক্ষমতা নাই যে চুরি করে। এর নাম হলো ওলি আল্লাহ। আমাদের দেশে কিছু হুজুর মারা যায়, ওই হয়তো বা 1003 বা 1005 লোক হয়। তার আবার লোক দালালি করে বেড়ায়। লোক কত হয়েছে? 3000। কত? আবার কিছু কিছু দালাল আবার মার্কেটে বলে আরে লোক না, বলে কোথায়? বলে ফেরেশতা এসে দাঁড়ায় গেছে। বাবা, আইগে শোষা নাই, মই থেকে পানি লাওয়া নাই, আবার ফেরেশতা দাঁড়ায় আসে। এই গল্প আমি বাঙালি হুজুরের কাছে দিয়ে কোনো বলে কি ব্যাপার? খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, ওনাদেরকে মরা বলে না, ওয়ালা তাকুলু নাকি আসেনি? লিমাইহু তালুফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। খাজা গরিব নওয়াজ যখন মারা গেলেন, হেলিকপ্টার নাই, প্লেন হয় নাই, ট্রেন হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, প্রাইভেট কার হয় নাই, জিপ হয় নাই, মাইক্রো হয় নাই, সাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। জোরে কোন মারহাবা। কত লাখ? হাঁটা ছাড়া কোনো রাস্তা নাই। 16 লাখ। কত লাখ? কানার দল পীর মানিস না, ওলি মানিস না। খাজার লাশ পড়ে আছে। কিছু কিছু লোক বলতেছে একটু কাফনটা খুলেন তো একটু দেখি। সুবহানাল্লাহ। কাফনটা খুলেন। আমার খাজা গরিব নওয়াজের মুখের কাফনখানা সরাই
জীবিত থাকাকালীন চেহারায় যে নূর ছিল, মরার পরে কোটি কোটি গুণ নূর আমার খাজার চেহারার উপরে দেখা যায়। উনার লাশ মুবারকের এই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে? আমি কোনো রাজনীতি করতে আসছি নাকি? এটা আল্লাহর ঘর, মসজিদের। জোরে কোন ঠিক কিনা? আমি এখানে একটা কথাই বলি, খবরদার যে দল করো না কেন, অলি আল্লাহদেরকে গোঁতা মারতে যাইও না, নবীর বিরুদ্ধে লড়তে যাইও না। এক হুজুর বলেছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহির কোনো দোষ ছিল না। এক হুজুর বলছে, পীর 100 রাকাত নামাজ পড়তো, কোরআনে হাফেজ ছিল, সব সময় রোজা রাখতো। আগে যদি জানতাম রে হুজুররা পর্যন্ত এজিদের পক্ষে হবে, তাহলে আমার বক্তা না হয়ে মনে হয় একটা পান বিড়ির দোকান দিয়ে বসে থাকলেও শান্তি পাতাম। বল আমি আগেই শুরু করেছি, বয়স আমার বেশি, শরীর আমার ভালো, কিন্তু মন খারাপ। কারণ এই দেশের পীর যদি এজিদের পক্ষ নেয়, আমার মনে হয় একেবারে একদম ঘোর কিয়ামতের আলামত ছাড়া কিছু না। দেন কিছু আছে নাকি দান খায়রে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজিজুল উত্তরপাড়া, নগদ 200 টাকা 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন আমিন। সিমেন্ট কত হলো? কত? বাবারে মনেও তো আছে। আর 4 বস্তা। আব্বা আর আপনাদের ডিস্টার্ব করো না, 4 বস্তা দেও তো দেখি কি আছেন। আর 4 বস্তা। একটা লোক হাত বাড়ান। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। আর 4টা বস্তা সিমেন্ট আপনাদের কাছ থেকে নিব। একটু দয়ার নবীকে দাঁড়ায় সালাম দিলে আপনাদের অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে? সেদিন এক বাড়িতে মিলা, আমার এক চাচি মারা গেছে, মাদ্রাসার হুজুরদেরকে ডাইকেছে, নেকি হবে বেশি। মাদ্রাসার হুজুরদেরকে খাওয়াইলে নেকি হবে বেশি। আলুলা মাউ ওয়ারাসাতুল আমবিয়া। আমি মিলাদে দাঁড়ায় গেছি, একটাও উঠে নাই। তাই আমি বলছি তোমাদের পায়ে কি ক্যান্সার আছে? বলে না। দাঁড়াও না কেন? বলে আমার মুরব্বীদের নিষেধ। আমি তোদের মুরব্বী এমন কাম করেছে, আমার নবীর মহাব্বত তোদের দিলে পাষাণ হয়ে গেছে। চরাডাঙ্গার পীর সাহেবরা, ফুরফুরার পীর সাহেবরা দাঁড়ায় সালাম দিয়েছেন। একটু মহাব্বতের সাথে আমরা দয়ার নবীকে সালাম দিতে চাই। ইয়া নবী সালাম। আর নাই ইয়া হাবিবুস সালাম সালাওয়াত। তারা হয়তো তোমার বাচ্চার একটু হুটি পাটা